হ্যাঁ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবার। আমার বাঁ হাতে একটি ফুলের কড়ি সহ দেখতে পাচ্ছেন, অসংখ্য কড়ি বা কলি। এটি ফুটলে পরে প্রথমে এইরকম রং ধারণ করে। উপরেগুলো এখনো ফোটেনি, গোড়ারগুলো ফুটেছে, হলুদ রং হয়েছে। এরপরে যখন ফুটলো, এটি হলুদ থেকে গোলাপি বা লাল রং, শেষেরটা কিন্তু এখনো হালকা হলুদ আছে। তার মানে ফুলগুলো যখন সম্পূর্ণভাবে পরিপক্ক হয় তখন সেটি গোলাপি অথবা লাল রং ধারণ করে, হলুদ হয়ে ফুটে এবং গোলাপি লালে তার শেষ হয়। এখন এই ফুলটার নাম কি জানতে নিশ্চয়ই ইচ্ছে করবে। এটি দেখতে ব্রাশের মতো, তাহলে এক ধরনের ব্রাশ মনে হবে। এর সাথে বানরের বা হনুমানের সম্পর্ক আছে। সম্পর্কটা কি? মনে হবে এটা বানরের ব্রাশ, যেটি ইংরেজিতে বলা হয় মাংকি ব্রাশ। শুধু মানুষই ব্রাশ করে না, মাংকিও ব্রাশ করে। একেবারেই পাউডারের পাপের মতো এর ফুলগুলো মনে হচ্ছে, হাত দিলে পরে কি সুন্দর। এটি আমাদের স্থানীয় নয়। কোত্থেকে এলো? দক্ষিণ আমেরিকা থেকে। কত দূর পেরিয়ে বাংলাদেশে। মাংকি কম, এর বৈজ্ঞানিক নাম কি? কমব্রিটাম রোটান্ডিফোলিয়াম। আমি আবার বলছি, কমব্রিটাম রোটান্ডিফোলিয়াম। কিছুদিন আগে কমব্রিটামের আরেকটি স্পিসিস নিয়ে, কমব্রিটাম ইন্ডিকাম, যেটা মধুমঞ্জরি বলেছিলাম, আর এটি মাংকি ব্রাশ, কমব্রিটাম রোটান্ডিফোলিয়াম। আমি একটু পরেই গাছটি দেখাবো। চলুন আমরা সেই গাছটি দেখে আসি। দেখা যায় ফুলগুলো এখানে ফুটে আছে। আমার ফুলটিও এখানে রাখলাম। তাহলে এটি একটি সুন্দর লোহার গেট তৈরি করা হয়েছে। তার মানে এটা একটি লতানো ভাইন, লতা জাতীয় গুল্ম গাছ। এটি সবুজ পাতায় আচ্ছাদিত থাকে। তারপরে এই মৌসুমে ফুল ফুটতে শুরু করে এবং এই অজস্র ফুলে ভরে যায়। তখন এর রংটি মনে হবে বাগানের অগ্নিশিখার মতো। তাহলে বৈজ্ঞানিক নামটা কি বলেছিলাম? কমব্রিটাম রোটান্ডিফোলিয়াম, বানরের ব্রাশ, ইংরেজিতে মাংকি কম। তাহলে এটি একটি বাগানের সৌন্দর্য বর্ধন করে। আমরা যারা ফুল প্রেমী, ফুল ভালোবাসি, আমরা এই ফুলটি দেখার জন্য একটি বছর ধরে অপেক্ষা করি। আপনারাও নিশ্চয়ই। সকলকে অনেক অনেক ধন্যবাদ দেই যারা আমার এই ভিডিওটি ভিউ করেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের উৎসাহে, আপনাদের অনুপ্রেরণায় এই কাজগুলা করে থাকি। আপনাদের সবসময় শুভাকাঙ্ক্ষী এবং মঙ্গল কামনা করি। আর বলি, ফুল ভালোবাসুন, গাছ ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন। তাহলে আমরা সকলে ভালো থাকতে পারি। গাছ আমাদের অনেক উপকার করে, প্রতিদানে কিচ্ছু প্রত্যাশা করে না, শুধু একটু মাত্র ভালোবাসা। তাদের প্রতি যেন আমরা যত্নবান থাকি। এই পবিত্র রমজান মাসে সকলকে আবারও পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে আজ এই পর্যন্তই। আমি মিহিরলাল সাহা। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ।